শক্তির বলে শক্তিমান হয়েছে, তার প্রধান শক্তি হলো ব্যবসা বাণিজ্য। আর এই ব্যবসা বাণিজ্য সেই ইহুদিরা আমাদের মুসলিম জাহান থেকে বেশি করে করে থাকে। কাজেই আমি আমার বাংলাদেশের যত ব্যবসায়ী আছে, যত ভোক্তা আছে, ক্রেতা বিক্রেতা সকলকে আমি প্রস্তাব দিতে চাই, ইহুদিদের যত পণ্য এই মুহূর্তে আমাদের মার্কেটে আছে, প্রত্যেকটা পণ্যকে রাস্তায় এনে আগুন ধরে সাংবাদিকদের মাধ্যমে ফুটেজ তুলে সারা বিশ্বকে দেখাই দিতে হবে বাংলার জমিনে ইহুদিদের পণ্যের কবর রচনা হয়েছে। আমার প্রস্তাব যদি আপনারা মেনে থাকেন, যদি এটা আপনাদের মনের মতো হয়ে থাকে, তাহলে আমি বলতে চাই আপনাদের যার যার দোকানে ইহুদিদের পণ্য আছে, ওই দোকানের পণ্যগুলো আপনারা ওই কোম্পানির লোকদেরকে ডেকে তাদের কাছে এখনই প্রত্যাবর্তন করেন। যদি প্রত্যাবর্তন করতে দেরি করেন, এদেশের জনগণ, এদেশের মুসলমান খুঁজে খুঁজে বের করবে কোথায় কোথায় ইহুদি শক্তি আছে। ইহুদি শক্তি যদি ইহুদির পণ্যের সাথে থাকে, তাহলে সেই পণ্য আমরা রাস্তায় এনে পোড়াই দেবো, এটা আমরা বাজারে জানাইতে দেবো না। আর আমি অনুরোধ করতে চাই, আমাদের বাংলাদেশ নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে, প্রতিবেশী দেশ, সেখানে প্রতিনিয়ত মুসলমানদেরকে হয়রানি করা হচ্ছে, পেরেশানি করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, সেখানেও মুসলমানদেরকে হয়রানি পেরেশানি করা হচ্ছে। বাংলাদেশও কিন্তু তার থেকে খালি থাকবে না। কাজে আমাদের সকলকে সচেতন হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। মাতা নাসরুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন জনাব হাফেজ